আমাদের এবছরের ওপেনিং চতুর্থ দিন অর্থাৎ 7ই অক্টোবর ওপেনিং হচ্ছে। আমাদের পূজার শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করতে আসবেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরি এবং সম্মানীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ধীতিমান সরকার মহাশয়। সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি পূজা পরিক্রমা নিয়ে। 2024 সালের সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপ প্রাঙ্গণে প্যান্ডেলের কাজ শুরু করার পরে একটু প্রাকৃতিক দুর্যোগ যে সমস্যার মধ্যে পড়ে গেলেও পুজো কমিটির কর্মকর্তারা পিছু হাঁটেননি। কেননা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, যেখানে হাজার হাজার লাখো লাখো দর্শকের ভিড়, সেই আনন্দদায়ক মুহূর্ত থেকে এনারা কিন্তু পিছু হাঁটেননি, বঞ্চিত ও নিরাশ করতে চাননি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়েও কন্টিনিউ কাজ চালিয়ে গিয়েছে সাহসের সঙ্গে। আপনারা তো দেখছেন বা অনুভব করছেন, যত দিন আস্তে আস্তে গড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আস্তে আস্তে বেড়েই চলে যাচ্ছে। যখন গরম হচ্ছে তো একেবারে অতিরিক্ত গরম, আবার যখন বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি, তার সঙ্গে তো বজ্রপাতের তো কোনো কথাই নেই। পরিবেশ সচেতনতামূলক যত্নে থাক জল ও জীবন, বেঁচে যাবে পৃথিবী জীবন। অর্থাৎ জল তা নষ্ট করবেন না, অপচয় করবেন না, অকারণে আমরা বন নষ্ট করবেন না ও নষ্ট হতে দেবেন না, তাহলে বেঁচে যাবে পৃথিবী আর আমাদের জীবন। চলুন এবছরের পুজো সম্পর্কে সোনাখালী স্কুলপাড়া পুজো কমিটির সম্পাদক মাননীয় শঙ্কর চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে চলুন। এবছরে আপনাদের ভাবনা কি? আমাদের এবছরের ভাবনা যত্নে থাক জল ও বন, বেঁচে যাবে পৃথিবী জীবন। পরিবেশ সচেতনতা নিয়ে আমাদের এবারের থিম। কীরকম? এবারে আমাদের বাজেট 30 লক্ষ টাকা। আচ্ছা, এই যে প্যান্ডেলটা করছে কোথাকার মিস্ত্রি? এর বাড়ি যে প্যান্ডেল করছে সূর্যকুমার দাস, এর বাড়ি হচ্ছে নন্দকুমার। আচ্ছা, কতদিন আগে থেকে শুরু করেছিলেন? ফার্স্ট স্টার্টিং কতদিন ধরে? আমাদের রাখি পূর্ণিমার দিনে খুঁটি পূজা হয়েছিল, তার একদিন পর থেকে কাজ চালু হয়েছে। আচ্ছা, আপনারা এই পুজোর দিনগুলোতে কি কি প্রোগ্রাম রেখেছেন? আমাদের পুজোর দিনগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা কিছু রয়েছে, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে, বয়স্ক বৃদ্ধদের যে প্রতিমা দর্শনের চিন্তাভাবনা রয়েছে মহকুমা শাসকের, সেটার সঙ্গে আমরা স্যারকে সাধুবাদ জানিয়েছি এবং সেটা নিয়ে আমরা কিছু খরচ করছি। এছাড়াও অন্যান্য সব দিনই ভোগের ব্যবস্থা থাকছে। আচ্ছা, দিন একটা প্রাকৃতিক দুর্যোগ একটা হয়ে গিয়েছিল, এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কী ভেবেছিলেন? প্রাকৃতিক দুর্যোগ সব জায়গাতেই ছিল। প্রাকৃতিক দুর্যোগের সাথে বন্যার যে ভ্রুকুটি একটা ছিল আসার, অত্যন্ত ভাবেই আমরা বিচলিত ছিলাম যে বন্যা না হয়ে যায়। যাক, আমাদের 81 মৌজায় বন্যাটা হয়নি, কিন্তু পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন জায়গায় বন্যা রয়েছে, তাই বন্যা আর হয়তো হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে পুজোটা হবে এবং এখনও ওয়েদার মোটামুটি ঠিক আছে, এরকম থাকলে পুজো করা সম্ভব। ঠিক, আপনারা সাথে থাকুন ও সঙ্গে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শুভ শারদীয়া। পুজোর দিনগুলো আপনাদের ভালোভাবে কাটুক, এই কামনা করি জগৎ জননী মহামায়ার কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।